দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষ নাগরিক ও গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলবার কারণে মানুষের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে। তাই আগামী দিনে মনুষ্যত্ব অর্জন এবং পশুত্ব বর্জনই হোক অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি এবং প্রকৃতি রক্ষায় যেসব আইন রয়েছে সেসব আইন সময় উপযোগী করার উদ্যোগ নেবে বিএনপি। ইফতেখার রেজার রিপোর্ট। প্রাণ বাঁচাও প্রাণী বাঁচাও, দেশ হোক সকল প্রাণের নিরাপদ আশ্রয়স্থল স্লোগান নিয়ে দিনভর প্রাণী প্রাণের মিলন মেলা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল শুভ উদ্যোগকে চর্চায় রাখা দরকার উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকবে। দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। জীববৈচিত্র্য রক্ষা ও বন্যপ্রাণীর নিরাপত্তায় নাগরিকের সচেতনতা বেশি জরুরি বলেও মন্তব্য তারেক রহমানের। বন্য প্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা আইন, জীব বৈচিত্র্য রক্ষা আইন, পরিবেশ উন্নয়ন আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন সংশ্লিষ্ট বিষয়ে দেশের অনেকগুলো আইন রয়েছে। ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্য প্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর প্রয়োজন, পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাল্লাহ আমরা করব। গণতন্ত্রের সাথে মানুষের অধিকারের সম্পর্ক যেমন, বাস্তুতন্ত্রের সঙ্গে পশু পাখি বন্যপ্রাণীর অধিকারের সম্পর্ক তেমন বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।